আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, উমরার উদ্দেশ্যে রওনা দিলাম। আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আদায়। উমরার উদ্দেশ্যে যাইতেছি, আল্লাহ আমাদেরকে সমর্থক দিয়েছে যাওয়ার জন্য, এর জন্য আলহামদুলিল্লাহ। তো এখন বাসে আছি, আমরা মক্কা শহরে ঢুকে গেলাম। মক্কা শহরের চারদিকেই বড় বড় পাহাড় এবং অনেক সুন্দর জায়গা। তো সবাই দোয়া করবেন যাতে আমরা সহি সালামত করতে পারি। বাস থেকে নাইমা রওনা দিলাম মক্কার টানেল রুটের দিকে। তো ওখানে বাস ঢোকার অনুমতি নেই, তাই আমরা পায়ে হেঁটে রওনা দিলাম। সব হাজিরা মিলে আমরা প্রায় 60 জন লোক আসছিলাম একসাথে। তো এই হলো টানেলের ভিতরে দিয়ে রুট, যে মেইন গেটে আমরা যাইতেছি। তো দোয়া করবেন। এটা হলো দ্বিতীয় টানেল এখানে দুইটা, একটা ঢোকার পরে আরেকটাতে আসে। দুইটা টানেল ক্রস করতে হয়। তো আমরা যাচ্ছি ইনশাল্লাহ, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আলহামদুলিল্লাহ। আমরা এখন প্রবেশ করেছি মসজিদুল হারামের ভিতরে। এখন উমরার সফল করব ইনশাল্লাহ। তো আপনাদের দেখানোর জন্য সামান্য একটু ভিডিও করে নিলাম। আমরা কিছুক্ষণ পরই উমরার প্রায় সম্পূর্ণ শেষ আলহামদুলিল্লাহ। পুরোপুরি ভিডিও করতে পারি নাই, কেননা আপনার ঠিক না, মানে উমরার 7 চক্কর দেওয়ার সময় ভিডিও করা এটা ঠিক না, অনেক দোয়া পড়তে হয় তাই। তো মোটামুটি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত, উমরা সম্পূর্ণ করলাম। করে উপরের যে সাফা মারোয়া আছে ওখানে যাইতেছি, ওখানে সাফা মারোয়ার জন্য রওনা দিছি ইনশাল্লাহ। এখন সাফা মারোয়ার যেই 7 চক্কর তাও সম্পূর্ণ করবো ইনশাল্লাহ। সাফা মারোয়ার নেক্সট ভিডিওতে ভিডিও বানাবো ইনশাল্লাহ। এখন আমরা বের হয়ে গেছি সাফা মারোয়া শেষ করে। তো মক্কার যে টাওয়ার, মক্কার যে টাওয়ার আছে না, হোটেল, ওখানে এই জায়গাটা খুব সুন্দর এবং অনেক কবুতর থাকে ওই জায়গায়। তো কবুতরগুলা খুব ভালো লাগতেছিল, তাই আপনাদেরকে একটু দেখালাম। অনেক সুন্দর লাগে এই জায়গাটাতে আসলে, অনেক ভালো লাগে। জি, নিশ্চয়ই নেক্সট ভিডিও সাফা মারওয়াত আসবে। আপনারা সবাই সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই লাইক দিবেন। তো ওই যে দেখা যাচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, এখানেই উনি জন্মগ্রহণ করেছিলেন। এটা বর্তমানে লাইব্রেরি হিসেবে আছে। এই সেই বাড়ি, তিনি এখানে জন্মগ্রহণ করেছিলেন, এই বাড়ির মধ্যে। এটাকে বর্তমানে লাইব্রেরি হিসেবে বানিয়ে রাখছে সৌদি সরকার।